আমি রুমিন ফারহানা, আমার বাসার সামনে একদল ছেলে লাঠি হাতে গেট ভাঙচুর করে গেল। তা হামলাটা না কয়েকদিন ধরে হচ্ছে। প্রতিপক্ষের অনুসারীরা বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানার পূর্বনির্ধারিত নির্বাচনী সভার মঞ্চ ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আমার একটা কর্মীর গায়েও যদি একটা পশম কেউ ধরার সাহস করে, তার জবাব তাকে আমার কাছে দিয়ে যাইতে হবে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তার পথসভার জন্য তৈরি করা মঞ্চ প্রতিপক্ষ ভেঙে দিয়েছে। আগামী 12 তারিখ এই ঘটনায় জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। হ্যাঁ দর্শক, রুমিন ফারহানাকে কিন্তু একের পর এক কিন্তু ঘায়েল করার চেষ্টা করেই যাচ্ছে বিএনপি সমর্থিত শরিক প্রার্থী, যার কারণ হলো এই বিএনপির সমর্থিত শরিক প্রার্থীর বিপরীতে রুমিন ফারহানা স্বতন্ত্র হয়ে নির্বাচন করছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে, যার ফলে কিন্তু রুমিন ফারহানার নির্বাচনী মঞ্চ থেকে শুরু করে একের পর এক কিন্তু হামলা মামলা কিন্তু চলে যাচ্ছে রুমিন ফারহানার উপর। তবে এর বিরুদ্ধে কিন্তু রুমিন ফারহানাও কিন্তু কঠিন কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু কোথায় কি দর্শক, কে শোনে কার কথা? যেহেতু জামায়াতে উলামায়ের সভাপতি জুনায়েদ আল হাবিবকে সংসদ সদস্য পদে প্রার্থী দেওয়া হয়েছে বিএনপির তরফ থেকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে, আর সেই সুবাদেই কিন্তু বেশ কিছু বিএনপির বিতর্কিত নেতাকর্মী ব্রাহ্মণবাড়িয়ার, যারা কিনা এই জুনায়েদ আল হাবিবের পক্ষ নিয়ে কিন্তু রুমিন ফারহানার বিরুদ্ধে কিন্তু একেবারে বিদ্রোহ ঘোষণা করেছে। আর দর্শক, আপনারা তো জানেনই বিএনপি ক্ষমতায় না আসলেও বিএনপির বেশ কিছু বিতর্কিত নেতাকর্মী কিভাবে জায়গা জায়গায় প্রভাব খাটাচ্ছে দর্শক। অন্যথায় কিন্তু দর্শক রুমিন ফারহানাকে নমিনেশন তো দেয়নি, সঙ্গে কিন্তু তাকে বহিষ্কার করা হয়েছে। আর এবার কিন্তু একের পর এক কিন্তু এই রুমিন ফারহানাকে ঘায়েল করার চেষ্টা করেই যাচ্ছে। আর এই সকল বিস্তারিত বিষয়গুলো নিয়ে দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আপনাদের জন্য আজকে সাজিয়েছি। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আজকের এই সম্পূর্ণ রিপোর্টটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, তবে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন এবং রুমিন ফারহানার আসনের বর্তমান কি অবস্থা দর্শক সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। তাই আশা করব দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টে কি কি উঠে আসছে সেটা আগে আপনাকে দেখিয়ে নিয়ে আসি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। আমার বাইরে আমার দলের আর কাকে দেখছেন আপনারা? এই নির্বাচন একদিনের নির্বাচন না, এই নির্বাচন ঠিক করবে আগামী 5 বছর আপনারা ভালো থাকবেন, অন্য কারো তাবেদারি করে আপনাদের থাকতে হবে। কাউকে হুমকিও দেই না, ধমকও দেই না, তবে বিনীতভাবে বলি, আমার একটা কর্মীর গায়েও যদি একটা পশম কেউ ধরার সাহস করে, তার জবাব তাকে আমার কাছে দিয়ে যাইতে হবে। 52 ভাষা আন্দোলন কোন নেতা করে নাই। 52 ভাষা আন্দোলন করেছে কিছু ছাত্র, যার মধ্যে আমার বাবা অন্যতম, এবং তার সঙ্গে সাধারণ মানুষ, যারা কোনো নেতা না, জমিদার না, সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের আন্দোলন ছিল 52 ভাষা আন্দোলন। এবং সেই আন্দোলনে গণমানুষের দাবি জয়লাভ করেছিল। 71-এর মুক্তিযুদ্ধ কিন্তু একই রকম। বড় বড় নেতারা যখন মাঠে ছিল না, তখন কিন্তু আমার দেশের কৃষক, শ্রমিক, মুঠে মজুর, সাধারণ মানুষ, যাদের পালায়া কোনো জায়গায় চলে যাওয়ার জায়গা নাই, তারা কিন্তু নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছিল এবং গণমানুষের আকাঙ্ক্ষা বিজয় লাভ করেছিল। মানুষ যা চেয়েছে যুগে যুগে কালে কালে তাই হয়েছে। আমাদের 24-এর আগে 90-এর যে গণ অভ্যুত্থান, সেটাও কিন্তু সাধারণ মানুষের রক্ত দিয়েই তৈরি। আর 5ই আগস্ট কি বলবো আপনারা বলেন? আমাকে দেখেন নাই রাজপথে? আমি কোন দলের বা কোন গোষ্ঠীর বা কোন স্বার্থান্বেষী মহলে আপন হওয়ার কোনো দরকার নাই। আমি আমার মাটির মানুষের আপন। আমি কি আপনাদের আপন? আমি কি আপনাদের ঘরের সন্তান? আমার দাদা দাদির কবরটা কি আপনাদের মাটিতে নাই? তো তাহলে আপনারাই আমার সব। আপনাদের মুখের দিকে তাকাই কিন্তু আমি আমার পুরা জীবনটাকে বাজি ধরছি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, মানুষ ভয় দেখাবে,
মানুষ যখন টের পায় পরাজয় আসতেছে, মানুষ অনেক রকম ভয় দেখায়। মামলার ভয় দেখাও। 2 দিন আগে তোমরা ছিলা কচু ক্ষেতের তলায়, তোমাদের হ্যাজাক বাত্তিটা খুঁজা পাওয়া যায় নাই। আজকে তোমরা আমার নেতা কর্মীকে মামলার ভয় দেখাও। এত বড় চর্বি হয়ে গেছে 15 মাসে যে আমার নেতা কর্মীদেরকে তোমরা হুমকি দাও। অনেকেই জানেন আমি মধ্যরাত পর্যন্ত থানার বাইরে বৈশা থাইকা ওই ছেলেকে ছুটায় নিয়ে গেছিলাম। শেখ হাসিনার এত শক্তিশালী প্রশাসন আমি এক মুহূর্তের জন্য ডরাই নাই। আর এখন অন্তর্বর্তীকালীন সরকার, তাদের ওয়াদা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। ব্যালট বাক্স ভৈরা কোন বিশেষ মার্কাকে জয়ী করার কাজ কিন্তু সুতরাং এই সরকারের সময় কোন স্বতন্ত্র প্রার্থীর কর্মীর গায়ে একটা টোকা দেওয়ার আগে আমার মতন প্রার্থীকে জবাব দিয়ে যাইতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, নির্বাচনের আর মাত্র 1 মাস বাকি। এতটা দিন আপনারা আমার সঙ্গে কষ্ট করেছেন। আপনারা আমার পাশে না থাকলে আমার সাহস হতো না একলা একলা দাঁড়ানো। আমি কোন গোষ্ঠীর মতন বেঈমান না। খাওয়ার পরে মুখ মুছে উঠে যাওয়ার কালচারও আমি আমার পরিবার থেকে শিখি নাই। যেই পাতে আমি ভাত খাই আর আমাকে যে খাওয়ায় তাকে সম্মান করাই আমার পরিবারের শিক্ষা। এই নির্বাচন ঠিক করবে এই 2 উপজেলার মালিকানা এই 2 উপজেলার মানুষের হাতে আছে নাকি নাই। প্রিয় ভাইরা আমার, আমি আমার বক্তব্য আর লম্বা করব না। আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একনিষ্ঠ সৈনিক। আপনারা সকলেই আমার বাবা মা, দাদা দাদি, আমার চাচা চাচি যারা আল্লাহর কাছে চলে গেছেন, সকলের জন্য আজকে আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে কামিয়াব করে, আল্লাহ যেন সরাইল আশুগঞ্জের মানুষকে যোগ্য নেতৃত্বের হাতে তাদেরকে ফয়সালা করে। স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা থেকে শুরু করে দল থেকে বহিষ্কার নানা বিষয় আলোচনায় আছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। এবার আবারও আলোচনায় তিনি। উপজেলার হাওড় বেষ্টিত ওরুয়াইল ইউনিয়নের ওরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে সোমবার বিকেলে রুমিন ফারহানার বক্তব্য দেওয়ার কথা ছিল। সকাল থেকে কলেজ মাঠে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল, কিন্তু ওই মঞ্চে তিনি সভা করতে না পেরে তার গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দেন। এ সময় তিনি অভিযোগ করেন তার পথসভার জন্য তৈরি করা মঞ্চ প্রতিপক্ষ ভেঙে দিয়েছে। আগামী 12 তারিখ এই ঘটনায় জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। নতুন বাংলাদেশে আর কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, দোকানে দোকানে চাঁদাবাজি, ধান্দাবাজি, অবৈধ বালুর ব্যবসা করতে পারবে না কেউ। পরে তিনি ওরুয়াইল বাজারে গণসংযোগ করেন। এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার বলেন, নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে প্রার্থীরা সভা সমাবেশ করতে পারবেন না। তবে ওই প্রার্থীর পক্ষ থেকে মঞ্চ ভাঙচুরের কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে নির্বাচনী বিধান অনুযায়ী তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে জোটের প্রার্থী করা হয়েছে। রুমিন ফারহানা এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নিউজ ডেস্ক। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক, বিস্তারিত বিষয়গুলো তো আপনারা এক এক করে ভিডিওতে দেখলেন, যেখানে কিন্তু রুমিন ফারহানা নিজেই কিন্তু উল্লেখ করে দিয়েছেন যে তাকে তো হেনস্থা করা হচ্ছে, সঙ্গে কিন্তু তার নেতাকর্মীদেরকেও কিন্তু বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, হামলা মামলা দেওয়া হচ্ছে। একের পর এক কিন্তু হেনস্থার শিকার হচ্ছেন কিন্তু রুমিন ফারহানা। যেহেতু তাকে বিএনপি সমর্থন করেনি, বিএনপি অন্য একজন শরিক প্রার্থীকে সমর্থন করেছে, যার প্রতিফল হিসেবে কিন্তু রুমিন ফারহানাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। আর তার সুবাদে কিন্তু রুমিন ফারহানা কিন্তু স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে। আর সেটাই কিন্তু তার কাল হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। তবে দর্শক, নির্বাচনের আগ পর্যন্ত আরো কি কি ঘটনা ঘটে সেটা কিন্তু এখন মুখে বলা যাচ্ছে না। যে কোনো সময় কিন্তু যে কোনো কিছু ঘটে যেতে পারে এই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে, অর্থাৎ রুমিন ফারহানার আসনে। যেহেতু রুমিন ফারহানা বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, অর্থাৎ বিএনপির প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র হয়ে দাঁড়িয়েছে সেখানেই।
গত কয়েকদিন আগে কিন্তু রবিন ফারনার অনুষ্ঠানের যে স্টেজ করা হয়েছিল এক উপজেলায়, সেখানে কিন্তু স্টেজ কিন্তু একেবারে চন্ন বিচন্ন করে কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল। আর অন্যদিকে কিন্তু আজকে যে বিষয়টি রবিন ফারনার তুলে ধরেছেন যে তার নেতাকর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে জায়গায় জায়গায়। আর দর্শক, এরকমটা হলে কি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত হবে দর্শক? আপনার কি মনে হয়? তবে সম্মানিত প্রিয় দর্শক, আমার যেটা মনে হয় রবিন ফারনাও কিন্তু ছাড় দেওয়ার মতো নেত্রী নয় যে হাসিনাকে ছাড় দিয়ে কথা বলেনি দর্শক, সেখানে আর এই সকল শরিক প্রার্থীকে কি ছাড় দিয়ে কথা বলবে রবিন ফারনা? তাই আমরা আশা করি অন্ততপক্ষে রবিন ফারনা তার জয়টুকু অবশ্যই কিন্তু নিশ্চিত করে ছাড়বেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে। আর সবচেয়ে বড় কথা হলো দর্শক, রবিন ফারনার যে পরিমাণ জনপ্রিয়তা দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে, এতে করে দর্শক একেবারে কিন্তু অনায়াসে কিন্তু নিশ্চিত হওয়া যায় যে রবিন ফারনা কিন্তু অবশ্যই সুষ্ঠু নির্বাচন হলে কিন্তু অবশ্যই কিন্তু জয়যুক্ত হয়ে এমপি হবেন কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে আর কি। তবে এখন দর্শক অনেকেই কিন্তু বলাবলি করছেন যে বিএনপির উচ্চপদস্থ নেতাকর্মীরাই কিন্তু রবিন ফারনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কিন্তু এই বিতর্কিত কয়েকজন নেতাকর্মীকে কিন্তু লেলিয়ে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া আসনে। তাই সম্মানিত প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যদি রবিন ফারনার কোনো ক্ষতিগ্রস্ত হয় দর্শক, এটার দায় কি বিএনপিকে নিতে হবে না? এটার দায় কি বিএনপির উচ্চপদস্থ নেতাকর্মীদেরকে নিতে হবে না দর্শক? আপনার কি মনে হয় সেটা অবশ্যই জানিয়ে যাবেন, এবং আরো জানিয়ে যাবেন রবিন ফারনার জয়যুক্ত হওয়ার সম্ভাবনা কতটুকু। আজ এখানে শেষ করছি দর্শক, তবে তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ দর্শক, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলে, আশা করি। খোদা হাফেজ।